প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ, একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ার। আমি বিগত 12 বছর যাবত বিল্ডিং ডিজাইন কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি। আমি মাঝে মাঝে আপনাদের সামনে কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করি যে একটি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে কি কি ভুলগুলা একদম করা উচিত না, এই সমস্ত বিষয় নিয়ে নানা সময়ে আলোকপাত করে থাকি। আজকে ঠিক তেমনই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয়টা হলো ইসেন্ট্রিক ফুটিং। নানা সময়ে দেখা যায় যে আমরা বিভিন্ন কারণে জেনে বা না জেনে আমরা বিল্ডিংয়ের ইসেন্ট্রিক ফুটিং ডিজাইন করে থাকি, বা ইসেন্ট্রিক ফুটিং ডিজাইন না করে দিলেও প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে গিয়ে অনেকগুলো ফুটিং আমরা ইসেন্ট্রিক হয়ে যায় বা সেগুলো গ্রিড লাইন থেকে বা সরে যায়। তো সেই সমস্ত ভুলগুলো আমরা কন্টিনিউয়াসলি এটাকে ইঞ্জিনিয়ারকে না জানিয়ে আমরা এই সাইটটাকে বা এই কনস্ট্রাকশন কাজটাকে সামনে আগে নিয়ে এগুলোকে ঢালাই দেওয়ার চেষ্টা করি বা ঢালাই দিয়ে ফেলি। কিন্তু আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদেরকে বলতে চাই যে আপনারা কখনোই এই ভুলগুলো করবেন না। কারণ একটা নর্মাল আইসোলেটেড ফুটিং তার যদি সেটা ইসেন্ট্রিক না হয়, সে সম্পূর্ণ লোড যতটুকু নেওয়ার ক্যাপাসিটি সে অর্জন করে। আপনি যদি তাকে কোনো কারণে ইসেন্ট্রিক ফুটিং করে দেন আপনি বা আপনার কন্ট্রাক্টর, তাহলে এই ফুটিং মূলত আর সেই সমপরিমাণ লোড নেয় না। যতটুকু ইসেন্ট্রিক হয় ততটুকু হারে এটার পার্সেন্টেজ অনুসারে এর লোড নেওয়ার ক্ষমতাও কমে যায়। এখন দেখা গেছে যে আমরা যখন একটা বিল্ডিং ডিজাইন করি তখন তো এর মধ্যে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে আমরা ডিজাইন করি। তো যে কারণে দেখা গেছে যে আপনার বিল্ডিংটা ইসেন্ট্রিক করার পরেও লোড কমে যাওয়ার পরেও তাৎক্ষণিকভাবে এটা ভেঙে পড়তেছে না বা এটা চোখে আসতেছে না। কিন্তু আপনার দেখা গেছে যে অল্প লোডেই এই ইসেন্ট্রিক, যদি আপনার বিল্ডিংয়ে কোনো কারণে ইসেন্ট্রিক ফুটিং থাকে, যখন এটার মধ্যে ল্যাটেরাল লোড বা ভূমিকম্প লোড আসবে তখন দেখা যাবে যে আপনার অতি অল্প লোডেই এই বিল্ডিংগুলো হেলে যায় বা এই ফাউন্ডেশন ফেল হয়ে যায়। তো আপনার একটা স্ট্রাকচার বা একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনি উপরে যতই বেশি আপনি স্ট্যান্ড বা রেনফোর্সমেন্ট বা যতই বেশি এটা ভালো কাজ করেন না কেন, যদি আপনার নিচে ফাউন্ডেশন লেভেলে ইসেন্ট্রিক ফুটিং থেকে যায়, তাহলে আপনার এই বিল্ডিংটি আপনার জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে যেতে পারে। আপনারা কখনোই ভুলেও আপনারা ইসেন্ট্রিক ফুটিং করবেন না। আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে বলতেছি যে যদি কোনো কারণে আপনার প্রপার্টিতে ইসেন্ট্রিক ফুটিং করতে হয়, সেক্ষেত্রে এটার প্রপার ইনভেস্টিগেশন আছে, এটার প্রপার রুলস আছে। দেখা গেছে যে ইঞ্জিনিয়ারিং নলেজ অনুসারে বা আমাদের রিসার্চ অনুসারে আমরা বলতে পারি যে মোটামুটি যেখানে অনেক হাই এসপিটি ভ্যালু মাটির বেয়ারিং ক্যাপাসিটি অনেক বেশি, সেখানে ইসেন্ট্রিক ফুটিং ডিজাইন করা যায়, তাও 2 থেকে 3 তলা বিল্ডিংয়ের জন্য। কিন্তু আপনি যদি 3 তলা ওভার 4-5 তলা বিল্ডিংয়ের জন্য কখনো ইসেন্ট্রিক ফুটিং ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনার এই প্রপার্টি বা বিল্ডিংটি ভূমিকম্পের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা যতটুকু সম্ভব এই ইসেন্ট্রিক ফুটিং এড়িয়ে চলবেন, এবং এই ইসেন্ট্রিক ফুটিংয়ের কারণে আপনার বিল্ডিংটি অনেক সহজেই হেলে পড়তে পারে বা ফাউন্ডেশন ফেল হতে পারে। সো এটা কখনোই কারো পরামর্শ, ইভেন ইঞ্জিনিয়ার পরামর্শ আপনারা এই ইসেন্ট্রিক ফুটিংটি করবেন না। ইসেন্ট্রিক ফুটিং করার কোনো প্রয়োজনই নেই। আপনার এর অল্টারনেটিভ বহু ডিজাইন আছে, আপনি ইঞ্জিনিয়ারকে দিয়ে এর অল্টারনেটিভ ডিজাইনগুলো করাবেন।